জাঙ্কুক পুলিশকে নিয়ে সেই লোকেশন ট্র্যাক করে সেই লোকেশনে যায়। আর সেখানে গিয়েই জাঙ্কুক একটা শুটের আওয়াজ শুনতে পায়। জাঙ্কুক তাড়াতাড়ি করে দরজা খুলে ভিতরে ঢুকেই দেখতে পায় তে মাটিতে পড়ে আছে। আর সেখানে ৩-৪ জন লোক দাঁড়িয়ে আছে, যাদের প্রত্যেকের মুখেই মাস্ক। তের সামনে থাকা লোকটা যখনই তাকে শুট করতে যাবে, ঠিক তখনই দৌড় দিয়ে গিয়ে জাঙ্কুক সেই লোকটার মুখে পাঁচ মেরে দেয়, আর লোকটা মাটিতে পড়ে যায়। আসলে তেকে তারা মারতে মারতে অনেকক্ষণ আগেই অজ্ঞান করে দিয়েছে। আর তারপর তেকে তারা যখনই শুট করতে যাবে, ঠিক তখনই গানে একটা প্রবলেম হয়, আর যার কারণে তারা তেকে শুট করতে পারছিল না। তাই তারা গান ঠিক করার ট্রাই করছিল। আর তারপর গান ঠিক করে তারা বাইরের দিকে একটা গুলি করে, আর সেই গুলির আওয়াজই জাঙ্কুক শুনতে পেয়েছিল। জাঙ্কুক ওই লোকটার গায়ের উপর উঠে লোকটার ফেসে ইচ্ছা মতো পাঁচ মারতে থাকে, ঝাপকিয়ে জাঙ্কুককে আটকায়। জাঙ্কুক ভাইয়া, তুমি কি করছো? তোমার আগে গিয়ে তেকে দেখা উচিত, কারণ তে তো মাটিতে পড়ে আছে আর ওর জ্ঞানও নেই। তুমি আগে গিয়ে দেখো যে ঠিক আছে নাকি। তারপর পুলিশরাও এসে জাঙ্কুককে আটকায়। তারপর জাঙ্কুক তের কাছে যায় আর তেকে ধরে কান্না করতে থাকে। পুলিশরা ওই লোকগুলোকে ধরে ওই লোকগুলোর মুখ থেকে ওই লোকগুলোর মাস্ক সরায়। আর তাদের ভিতরে জিহাব তো জ্যাকসনকে দেখে পুরোই শক হয়ে যায়। ভাইয়া, এটা তো তেদের স্কুলের ইংলিশ টিচার না, জ্যাকসন। জ্যাকসনের নাম শুনে জাঙ্কুক এবার জ্যাকসনের দিকে তাকায়। আর জ্যাকসনকে দেখেই তো জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। জাঙ্কুক তেকে রেখে যখনই উঠে আবার জ্যাকসনকে মারতে যাবে, ঠিক তখনই পুলিশরা এসে জাঙ্কুককে আটকায়। মিস্টার জাঙ্কুক, আপনি এরকম করবেন না, আমরা ওদেরকে ওদের উপযুক্ত শাস্তি দিব। তারপর জিহাব জাঙ্কুককে আটকায়। আর তারপর পুলিশরা ওই লোকগুলোকে নিয়ে চলে যায়। তারপর জাঙ্কুক আর জিহাব তেকে নিয়ে বাসায় ফিরে আসে। তেকে নিয়ে বাসায় আসার পর তো সবাই তেকে দেখার জন্য অস্থির হয়ে যায়। তে জাঙ্কুকের কোলে ছিল। আর এটা দেখে তো বুগাম আর আয়ুর প্রচুর রাগ হতে থাকে। মা, ঠিক আছে তো জাঙ্কুক? হ্যাঁ মা, কিন্তু ওকে ওরা অনেক মেরেছে আর ওর জ্ঞানও নেই। জাঙ্কুক, তুই আগে ডক্টরকে কল দে। হ্যাঁ বাবা, আমি অলরেডি ডক্টরকে কল দিয়েছি, সে বলেছে যে সে আসছে। আর এদিকে তো জিমিন কান্না করছে। জিমিন, কান্না করিস না, তুই ঠিক আছে তো? আর মা, আমি তেকে নিয়ে রুমে যাচ্ছি। ওকে বাবা, যা। ডক্টর এসে অলরেডি তেকে দেখে গিয়েছে আর কিছু মেডিসিন লিখে দিয়ে গিয়েছে। আর তে অনেক টেক কেয়ারও করতে বলেছে, যাতে তে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডক্টর চলে যাওয়ার পর জাঙ্কুক নিচে আসে। বুগাম আর আয়ু সেখানেই ছিল, মানে তারা সোফায় ছিল। মা, আমার কথাগুলো মেবি একটু খারাপ শোনাবে, কিন্তু আমি এটাই চাই। আমি চাই যে আজকে যেন আয়ু আর বুগাম আমাদের বাসা থেকে চলে যায়। হ্যাঁ, আমি এটাই চাই। কিন্তু কেন জাঙ্কুক ভাইয়া? আমরা কি করেছি? তোরা কিচ্ছু করিসনি আয়ু, তোদের আমি শুধু শুধুই চলে যেতে বলছি। মানে আমার ভালো লাগছে না তোদের। জাঙ্কুক ভাইয়া, তুমি কিন্তু আমাদের এভাবে করে অপমান করতে পারো না। তুই আমার বাসায় দাঁড়িয়ে আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? হ্যাঁ, আমি বলেছি চলে যেতে, সো তোরা যাবি, যা এখান থেকে। আয়ু আর বুগাম ভালো মন্দ আর কিছু না বলে উপর থেকে নিজেদের ব্যাগপত্র সব নিয়ে এসে বাসা থেকে বের হয়েছে। জাঙ্কুক বাবা, তুই এমন কেন করলি? ওরা তো কষ্ট পেয়েছে, সো ওদের কষ্ট দিয়ে আমি কি করব মা? অ্যান্ড তুমি তো এটাও মেবি জানো যে ওদের স্বভাব কেমন। হ্যাঁ জাঙ্কুক, আমি ওদের সম্পর্কে সবকিছুই জানি, কিন্তু তারপরও উফ মা, এগুলো বাদ দাও তো। হ্যাঁ মা, জাঙ্কুক ভাইয়া যেটা করেছে ভালোই করেছে, আমার ওই দুইটাকে ভালো লাগে না। জিমিন, ঠিক বলছিস। জাঙ্কুক রাতের খাবার খাওয়া শেষ করে তে রুমে আসে। তাই এখনো জ্ঞান আসেনি। অবশ্য ডক্টরও বলে গিয়েছে যে তের জ্ঞান আসতে একটু টাইম লাগবে। জাঙ্কুক এবার এসে ফ্লোরে খাটের পাশে বসে আর তের হাতটা ধরে। জাঙ্কুক অনেকক্ষণ তের ফেসের দিকে তাকিয়ে থাকে আর তারপর সেখানে তের হাত ধরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তের জ্ঞান আসে। তের জ্ঞান আসতেই তে প্রচুর অবাক হয়ে যায়। আগে তো জাঙ্কুক তার হাত ধরে ঘুমিয়েছিল আর অন্যদিক থেকে সে বেঁচে আছে। আমি বেঁচে আছি? আমি এখন এটা বিশ্বাস করতে পারছি না। তার মানে জাঙ্কুক ভাইয়া কালকে আমাকে গিয়ে বাঁচিয়েছিল।
তে এবার জাংকুকের থেকে নিজের হাত ছাড়িয়ে যখনই বিছানা থেকে উঠতে যাবে ঠিক তখনই জাংকুক তের হাত ধরে টান দিয়ে তেকে তার কাছে নিয়ে আসে। জাংকুক ভাইয়া, তুমি তুমি ঘুমাওনি? জাংকুক কিছু না বলে শুধু তার দিকে তাকিয়ে থাকে। জাংকুক ভাইয়া, তুমি কি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, কিন্তু তোর হাত ছাড়ানো টের পেয়ে উঠে গিয়েছি। ও, তুই কোথায় যাচ্ছিলি? ফ্রেশ হতে। তুই একা একা যেতে পারবি না, ওয়েট। জাংকুক এবার গিয়ে তাকে কোলে তুলে নেয় আর তে তো প্রচুর শখ হয়ে যায়। জাংকুক ভাইয়া, তুমি কি করছো? কেন? তোকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, ফ্রেশ হবি না? হ্যাঁ, বাট তুমি কেন আমার সাথে যাচ্ছ? কারণ তুই একা যেতে পারবি না, কারণ তুই এখনো অনেক দুর্বল, বুঝছিস? না না ভাইয়া, আমি পারবো, তুমি ছাড়ো আমাকে। জাংকুক এবার তের দিকে রাগে চোখে তাকায় আর তে তো জাংকুককে দেখে ভয় পেয়ে যায় আর চুপ হয়ে যায়। জাংকুক এবার তেকে নিয়ে ওয়াশরুমে গিয়ে তেকে কোল থেকে নামায়। এখন ব্রাশ কর। তেও আর জাংকুককে কিছু না বলে ভালো মেয়ের মতো ব্রাশ করে নেয়। বলছিলাম জাংকুক ভাইয়া, এখন তো বাইরে যাও। কেন? আমি শাওয়ার নিব। তো নে শাওয়ার। হ্যাঁ? জাংকুক তের ফেস দেখে হেসে দেয়। ওকে ঠিক আছে, আমি বাইরে বের হচ্ছি। আর শোন, তুই কিন্তু সাবধানে শাওয়ার নিবি, ওকে? খবরদার দে, তোর শরীর কিন্তু এখনো অনেক দুর্বল, সো একটু সাবধানে কাজ করিস। ভাইয়া, ওকে। তারপর জাংকুক ওয়াশরুম থেকে বের হয়ে যায়। তে শাওয়ার নিয়ে বের হয়ে দেখতে পায় জাংকুক এখনো তার বেডের উপরে বসে আছে আর ফোনে গেমস খেলছে। তোর শাওয়ার নেওয়া শেষ? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। ভাইয়া, তুমি এত কষ্ট কেন করছো আমার জন্য? আমি নিচে গিয়ে খেতে পারবো তো। তে প্লিজ তোর মুখটাকে না একটু অফ রাখ এখন। তে আর জাংকুককে কিছু বলে না। তারপর জাংকুক নিচে গিয়ে তের জন্য খাবার নিয়ে আসে আর জাংকুকের পিছন পিছন জিনও আসে, মানে তেকে দেখার জন্য। তে মা, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ চাচি, এখন ঠিক আছি। ও আচ্ছা, ঠিক আছে মা। তারপর জিন সেখান থেকে চলে যায় আর জাংকুকও তেকে খাবার খেয়ে দিতে থাকে। তে তো জাংকুকের এমন সফট সাইড দেখে অনেক অবাক হচ্ছিল, মানে তে তো সবসময় জাংকুকে রেগে থাকতে দেখেছে, কিন্তু এখন তো জাংকুক সম্পূর্ণ উল্টো, মানে সে তের অনেক কেয়ার করছে, তের কি না লাগবে সেদিকে খেয়াল রাখছে। হ্যাঁ, তে কথা না শুনলে তেকে এখনো রাগ করছে, কিন্তু তারপরও কেয়ার তো করছে। তে চুপচাপ জাংকুকের হাতে খাবার খাচ্ছিল। ঠিক তখনই, তে কেমন আছিস? হ্যাঁ লিসা, আমি তো ভালো আছি, তোরা ভালো আছিস? তোর অবস্থা শুনেই তো তোকে দেখতে চলে আসলাম। জিমিন ফোন করে বললো আমাদের। ও, বাট জিমিন কোথায়? ও বললো তো আসছে। এই তো ভাই, আমি ওই একটু কাজ করতেছিলাম। আচ্ছা, তাহলে তোমরা কথা বলো। তারপর জাংকুক বাইরে চলে যায়। এই, তোরা কিছু দেখেছিস নাকি? হ্যাঁ, আমি কিন্তু দেখছি। এই, তোরা কি নিয়ে কথা বলছিস রে? জিমিন, আমার মনে হয় না তোরা আর বেশি দিন ওয়েট করা লাগবে। কিসের জন্য ওয়েট? মানে নতুন ভাবির জন্য আর কি। নতুন ভাবির জন্য ওয়েট করা লাগবে না মানে? আমি তোদের কথা বুঝতে পারছি না ভাই। আরে আমি বলছি, ওয়েট। জানিস জিমিনা, আমরা চারজন ঘরে ঢুকে কি দেখেছি? কি দেখছিস? দেখেছি জাংকুক ভাইয়া তেকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই নাকি তে? ওফ, তোরা এমন করছিস কেন বলতো? জাংকুক ভাইয়া তো আমাকে এমনি খাইয়ে দিচ্ছিল। অবশ্য আমি জাংকুক ভাইয়াকে একবার বলেছিলাম যে জাংকুক ভাইয়া না, আমি একা খেতে পারবো আর আমি নিচে গিয়ে খেতে পারবো, বাট জাংকুক ভাইয়া তো রাগী, এটা তো তোরা সবাই জানিস। এই জন্য আমি আর বেশি কিছু বলিনি, আর আমি ওই কথা বলাতেই আমাকে রাগ করেছে, তাই আমার আর কিছু বলারও সাহস হয়নি। বাট তোরা এমন কেন করছিস? আজব তো। যখন সময় আসবে তখনই বুঝতে পারবেন তে। তে বাইরে বাইরে এমন করলেও ভিতর থেকে কিন্তু তে আসলে ব্লাশ করছিল। এই শোন না, তোরা না কথা বল, আমার না ওয়াশরুমে যাওয়া লাগবে। এই জিমিন, কোথায় যাবো রে? আমি কোন ওয়াশরুমে যাবো? তের রুমেই তো আছে, এটা যা। এই না, এটা আমি যাবো। মানে আমার ওয়াশরুমে যাওয়া লাগবে। এই না রে, আমি যাবো আগে, আমি আগে বলছি আমি যাবো।
জিসু লিসাকে সরিয়ে তাড়াতাড়ি তের ওয়াশরুমে ঢুকে যায়। এই জিমিন, এখন কি হবে? আমার ওয়াশরুমে যাওয়া লাগবে দোস্ত। আচ্ছা তুই আয় আমার সাথে। তারপর জিমিন লিসাকে নিয়ে জিহাবের রুমে যায়। তুই এই ওয়াশরুমে যেতে পারিস, এটা জিহাব ভাইয়ার। আর জিহাব ভাইয়া এখন রুমেও নেই, সো যা। আচ্ছা ভাই। তারপর লিসা ওয়াশরুমে চলে যায় আর জিমিনও আবার তের রুমে আসে। জিসু, জেনি, ইউনু, তে আর জিমিন তো গল্প করছিল। বাট অন্যদিকে লিসা তো ওয়াশরুমেই ছিল। জিহাব বাইরে থেকে বাসায় আসে। মা, বাসায় কারা এসেছে? ওই তো লিসা, জেনি, জিসু, ইউনো এরা এসেছে। হ্যাঁ? কেন? ও না না মা, কিছু না। তারপরে জিহাব নিজের রুমে চলে যায়। আইস, আমার চুলগুলোকে ঠিকঠাক করতে হবে আর দেখতে হবে যে আমাকে হ্যান্ডসাম আর হট লাগছে নাকি। আইস, আজকে তো আমি যেভাবেই হোক লিসাকে পটিয়েই ছাড়বো। জিহাব ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে চেক করতে থাকে। সবকিছু তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। এখন যাই, মেবি তো ওরা তের রুমেই আছে, মেবি ওরা তেকেই দেখতে এসেছে আর ওখানে লিসাও আছে। অন্যদিকে এগুলো তো লিসা ওয়াশরুমে বসে শুনছিল। তার মানে কি জিহাব ভাইয়ার আমার উপরে ক্রাশ আছে? আমি তো জানতামই না। লিসা, ওকে লিসা, কন্ট্রোল কন্ট্রোল। আইস, এরকম ভাগ্য কার হয়? আমার যার উপর ক্রাশ আছে তারও আমার উপর ক্রাশ আছে। ওকে লিসা, এখন একদম পারফেক্ট হয়ে বের হও। ওয়েট, একবার ওয়াশরুম থেকে আসি। আর হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই হয়। জিহাব গিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ায় আর লিসা ওয়াশরুমের দরজা খুলে ওয়াশরুম থেকে বের হয়। লিসা, তুমি এখানে? হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা। লিসা আর কিছু না বলে তাড়াতাড়ি করে জিহাবের রুম থেকে চলে আসে। আইস, জিহাব ভাইকে কত হ্যান্ডসাম লাগছিল। জাঙ্কুক কারে করে তে আর জিমিনকে স্কুলে নিয়ে আসে। জিমিন, তুই যা, তে একটু পড়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া। তারপর জিমিন সেখান থেকে চলে যায়। ভাইয়া, তুমি আমাকে কিছু বলবা? শোন, আমি কিন্তু কারে করে তোদের নিতে আসবো, ওকে? সো স্কুলের গেটের বাইরে বের হওয়ার কোনো দরকার নেই, মনে থাকে যেন। আর স্কুলে জিমিন, লিসা, ইউনো, জিসু আর জেনি বাদে অন্য কারোর সাথে মেশারও কোনো দরকার নেই, বুঝছিস? ওকে ভাইয়া। যা এখন। তারপর তে গাড়ি থেকে বের হয়ে স্কুলে চলে যায় আর জাঙ্কুকও সেখান থেকে চলে যায়। তে আর জিমি ক্লাস থেকে বেরিয়ে দেখতে পায় যে জাঙ্কুক গাড়ি নিয়ে তাদের জন্য ওয়েট করছে। তে আর জিমিন যখনই কারে উঠতে যাবে ঠিক তখনই সুগা গাড়ি থেকে বের হয়। জাঙ্কুক, তুই তেকে নিয়ে একটু ওয়েট কর, আমি জিমিনকে নিয়ে একটু আসছি। কোথায় যাচ্ছিস তোরা? আরে 5 মিনিট ওয়েট কর, আসছি। এবার সুগা জিমিনের হাত ধরে আর তাকে নিয়ে স্কুলের পিছনে সাইডে চলে যায়।